বন্ধুরা, তো আগের দিন তোমাদেরকে আমি নদী পর্যন্ত দেখিয়েছিলাম। তো চলো এবার আমরা তোমাদেরকে লোবার মায়ের মন্দিরটাও দেখাই। এটা হচ্ছে আমাদের লোবার মায়ের মন্দির। এই যে এখানে সবাই চটি খুলে তারপরে মন্দিরের ভেতরে যায়। এই যে বসে আছে, এখানে তোমরা পুজোর জিনিস সবই তোমরা এখানে পেয়ে যাবে। অনেক অমাবস্যার দিন তো ভিড় হয়ই, কিন্তু এখানে শনি মঙ্গলবারও প্রচুর ভিড়। এত ভিড় যে আমি ভিডিও করতেই পারছিলাম না। দেখো এত ভিড় ছিল। তারপর কোনোরকম একটু দেখালাম ভিড়টা। তারপর আমি একটু প্রণামও করে নিলাম মাকে। যদি কারো মানসিক থাকে তারা কিন্তু এই শনি মঙ্গলবার বা অমাবস্যার দিন এসে পাঠা দিতে পারে। যদি পাঠার মানসিক করে তো পাঠা দেয়, বা অন্য কিছু যদি মানসিক করে তো তারা অমাবস্যা ধরেও আসে, কি শনি মঙ্গলবার ধরে এসেও দিয়ে যায়। তো চলো পুরোটা একবার তোমাদেরকে ঘুরে দেখাই। আমার ভাই আরেও গিয়েছিল, তাদের সাথেও একটু কথা বলে নিলাম। তারপরে মায়ের পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু আর ওই রাস্তা দিয়ে আসিনি, প্রচণ্ড কাদা থাকার জন্য ওই রাস্তা দিয়ে আর আসিনি, আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি। তো দেখো এটা কি নদী বলো তো দেখি। এটা কিন্তু অজয় নদী না, এটা কি নদী তোমরা কমেন্টে জানিও, তারপর আমি তোমাদেরকে বলে দেবো। তো এই যে দেখছো, দেখো এটা হচ্ছে বাঙালপাড়া। তো ওরা এত সুন্দর সবজি চাষ করে যে তোমাদেরকে কি বলবো। সবজি তো সবজি, আমার ওদের বাড়িগুলো এত সুন্দর দেখতে লাগে না, মানে বলে বোঝাতে পারছি না। দেখো বেগুন চাষ করেছে, কত সুন্দরভাবে এরা বেগুন চাষ করেছে। দেখো এটা হচ্ছে ফুলের বাগান। দেখো চারিপাশে বাড়ি, আর বাড়িগুলো এরা কি সুন্দর করে বানায়। সব কাজই নিখুঁত আর খুব সুন্দর করে বানায়, আর এদের রান্নাও তো খুব সুন্দর লাগে। তারপর আমরা অজয় নদীর কাছে চলে এলাম। যেহেতু এখানে আর মাচা নেই, নৌকাতে আমাদেরকে পার হতে হবে, তাই যতক্ষণ না নৌকা এলো আমি জলে একটু খেলে নিলাম। অন্য রাস্তায় এলাম বলে আমাদেরকে নৌকায় এই অজয় নদীটা পার করতে হচ্ছে। তো দেখো কত গভীর। এই নৌকা করেই আমরা নদীর ওই পার যাব। এই যে নদীর ওই পার চলে এলাম, গাড়ি নামাচ্ছে দেখো। তারপর আমরা নদী পার হয়ে চলে এলাম আমাদের মায়ের মন্দির পানশিউলি। যেহেতু আমরা পানশিউলি দিকে এসেছি তাই আমাদেরকে এই নৌকা করেই আসতে হয়েছে, এখানে কোনো মাচা ছিল।